বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বর্ষা বুবলাইকে বলে, মাঝে মাঝে আমার ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে। তখনই সাইকোআর্টিস্টকে কল করি। ওনার সাথে কথা বললে মাইন্ড ফ্রেশ হয়, মনে শান্তি পায়। বুবলাই বলে, বর্ষা তোমার কেন এমনটা মনে হয়? বর্ষা বলে, তুমি বুঝবে না। বুবলাই বলে, কে বলল আমি বুঝবো না? আমিও তোমাকে খুব মিস করি। ঠিক আছে, আজ বাড়িতে ফিরে সবাইকে বোঝাবো। বর্ষা বলে, কি বোঝাবে? বুবলাই বলে, আমরা আবারও নতুন করে শুরু করব। তুমি একদম ভেবো না, দুই একেই আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। বর্ষা বলে, সেটা হয় না রুদ্র। বুবলাই বলে, কেন হয় না? বর্ষা বলে, কারণ তোমার পরিবারের কেউই আমাকে পছন্দ করে না। ওনারা আমাকে মানবেন না। মামনি, নতুন কাকু কেউই আমাকে মেনে নেবে না। তাছাড়া যদি আবার অশান্তি হয়? বুবলাই বলে, অশান্তি তার এমনি এমনি হয় না। তুমি যদি নিজেকে শুধরে নাও, তুমি যদি ভালোবাসো সবাইকে, তবে কেন অশান্তি হবে? কোনো অশান্তিই হবে না বর্ষা। তুমি এই নিয়ে একদম ভেবো না। তুমি শুধু নিজেকে পাল্টে নিও, ব্যাস। আর কিচ্ছু চাই না আমি। আমি আমার পুরনো বর্ষাকে ফিরে পেতে চাই। সেই বিয়ের সময় তুমি যেমন ছিলে ঠিক তেমন করে। এরপরেই বুবলাই বর্ষাকে বলে, চলো, অনেকটা রাত হলো, আমরা না হয় কোনো এক রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই। বর্ষা বলে, কি বলছো তুমি? মিঠির জীবনে এত বড় ঝড় উঠেছে, মেয়েটার এত বড় বিপদ হয়েছে, আর আমরা এখন রেস্টুরেন্টে বসে খাবার খাবো? বুবলাই বলে, এই তো আমার পুরনো বর্ষা। তুমি ঠিক এমনই হয়ে যাও বর্ষা। সকলের জন্য ভাববে, সবাইকে ভালোবাসবে, সবাইকে আপন করে নেবে। দেখবে খুব সুখের সংসার হবে আমাদের। ঠিক আছে, আমি তোমায় কাল কল করব, আজও কল করতে পারি। বর্ষা বলে, কি সত্যি বলছো? তুমি আমায় সত্যি কল করবে? বুবলাই বলে, আমি কি কখনো তোমাকে মিথ্যে কথা বলেছি? বর্ষা বলে, তুমি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও কিংবা না যাও, কিন্তু তুমি যদি আমাকে কল করো, তোমার সাথে কথা বললেও আমি মানসিকভাবে খুব শান্তি পাবো রুদ্র। বুবলাই বলে, ঠিক আছে, আমি তোমায় কল করব, এবার বাড়ি যাও। বর্ষা বলে, না, আগে তুমি যাও, তারপরে আমি যাচ্ছি। বুবলাই গাড়ির কাছে যায়, আবারও ফিরে আসে। বর্ষাকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলে বুবলাই গাড়ি নিয়ে চলে যায়। বর্ষাও বাড়িতে ফিরে যায়। যদিও এইবার বুবলাই বর্ষাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে রাজি হয়েছে, তবে বর্ষা এই কথাগুলো যে বলল, এটা কি মন থেকে বলল নাকি সবটাই অভিনয়, এটা তো পরেই জানা যাবে। অন্যদিকে দেখানো হয়, আজ মিঠির কোর্টে কেস উঠেছে। আজকে মিঠি সেই গুন্ডাদের শনাক্ত করবে, যেই ডাকাতেরা মিঠিকে তুলে নিয়ে গিয়েছিল, মিঠির সাথে চরম অন্যায় করেছে। কমলিনী মিঠিকে খাবার খেতে বলে। মিঠি বলে, না মা, আমি খাবো না। কমলিনী বলে, কদিন ধরেই তো দেখছি তুই ঠিক করে খাওয়া দাওয়া করছিস না। আজ কোর্টে ডেট আছে, কত সময় ওখানে থাকতে হবে বলতো? একটুখানি খাবার খেয়ে নে না। মিঠি বলে, মা তুমি কেন বুঝতে পারছো না? আমি খাবো না। কমলিনী তবুও মিঠিকে জোর করে। তখনই বুবলাই বলে, মা, মিঠি যখন খেতে চাইছে না, ওকে জোর করো না। মিঠি বলে, তুই দেখ না দাদা ভাই, মা কিচ্ছু বোঝে না। তোমাদের কি মনে হয় মা, এখন আমার খাবার খাওয়ার মতন মোড আছে? আমার খাবার খেতে ইচ্ছে করছে না, তবু বারবার করে কেন বলছো? খাবার খেলে কি হবে? হ্যাঁ, খাবার খেলে কি আমার শারীরিক যন্ত্রণা আমি ভুলে যাব, নাকি আমার সাথে যে ঘটনা ঘটেছিল সেটা ভুলতে পারবো? বলো। কমলিনী বলে, সেই তো, এখন সব দোষ আমার, আমিই খারাপ। তখনই স্বতন্ত্র কমলিনীকে বলে, ঠিক আছে না, তুমি কিছু খাবার প্যাক করে নাও, যদি ওর খিদে পায় গাড়িতে বসে খেয়ে নেবে। তখনই মিঠি বলে, মা তোমরা কেন বুঝতে পারছো না, আমার আর এখন খিদে পায় না। তখনই বড় ঠাম্মি মিঠিকে বলে, মায়ের সাথে এইভাবে কেন কথা বলছিস? একটা কথা মনে রাখিস মিঠি, তোর মাই এই পৃথিবীতে তোর সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী, তারপরেই তোর নতুন কাকু। কৃষাণু তো 2 দিন হলো তোর জীবনে এসেছে। হ্যাঁ, কৃষাণু তোকে ভালোবাসে, তোকে আগলে আগলে রাখছে, তুই কৃষাণুকে ভরসা করছিস, এটা খুবই ভালো বিষয়। তাই বলে মায়ের সাথে এমন ব্যবহার করিস না। মা তো তোকে ভালোবাসে, তাই তোর যত্ন নিচ্ছে। এরপরে মিঠি কৃষাণুকে বলে, চলো, আমাদের তো কোর্টে যেতে হবে। স্বতন্ত্র বলে, তোমরা বরং এগোও, আমরাও আসছি। মিঠি বলে, তোমরা আবার কেন যাবে? ওখানে কি উৎসব হচ্ছে যে বাড়ির সবাইকে যেতে হবে? কাউকে যেতে হবে না। স্বতন্ত্র বলে, মিঠি এটা কী বলছিস? তোর জীবনের এমন সময়ে আমরা কেউ থাকবো না? আমরা তোর পরিবার। তখনই মিঠিল বলে, মিঠি, আজ আমি তোর পাশে থাকবো বলে আমার সব কাজ ফেলে এসেছি, আমাকেও সাথে নিবি না? মিঠি বলে, মিঠিল দি, তোমরা না গেলেও হবে তো, তবুও কেন যেতে চাইছো? তখনই স্বতন্ত্র বলে, ঠিক আছে, তুই বরং কৃষাণুর সাথেই যা, আমরা না হয় গাড়ি নিয়ে পিছু পিছু আসছি।
তখনই বাড়িতে পুলিশ আসে। পুলিশ মিঠিকে নিয়ে যেতে এসেছে। তখনই কৃষাণু বলে, আপনাদের ওকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তো একই জায়গায় যাচ্ছি আর আপনাদের গাড়ির পিছু পিছুই যাচ্ছি, আমরা ওকে নিয়ে যেতে পারবো। পুলিশ ওখান থেকে চলে যায়। তখনই পাড়া প্রতিবেশীরা হাজির হয়। পাড়া প্রতিবেশীদের দেখে কমলিনীর চোখ মুখ শুকিয়ে যায়। এবার না জানি এই মানুষগুলো মিঠিকে আরও কতটা টর্চার করবে। এদিকে পাড়া প্রতিবেশী এসে কমলিনীকে বলে, হ্যাঁ গো বৌমা, কি হয়েছে গো? তোমাদের বাড়িতে পুলিশ এসেছে কেন? পুলিশ আসছে যাচ্ছে, তোমরাও দেখি এখানে ওখানে যাচ্ছ, কি হয়েছে? স্বতন্ত্র বলে, কি হয়েছে সেটা তো আপনারা জানেন, তবুও বাড়ি বয়ে এইসব কথা কেন বলতে এসেছেন? পাড়া প্রতিবেশী বলে, আমরা কি করে জানবো? তোমরা কি আমাদের কেউ কিছু বলেছ যে আমরা জানবো? মিঠি বলে, কেন কাকিমা, এই যে আমাদের বাড়িতে পুলিশ আসছে, আমাদের সবার আসা যাওয়া, এইসব কিছু দেখে তোমরা কিছুই বুঝতে পারছো না? ঠিক আছে, তোমরা যদি নাই জানো তো আমি বলছি। কিছুদিন আগে আমাকে কতকগুলো ডাকাত তুলে নিয়ে গিয়েছিল। সারা রাত আমাকে ওখানে আটকে রেখেছিল। তারপরে যখন ওরা নেশা করে চুর হয়েছিল, আমি তখন পালিয়ে এসেছি। আর সেই কেসটাই কোর্টে উঠবে। আজ আমার লড়াইয়ের দিন। আজ আমি যাব সেই ডাকাতদের শনাক্ত করতে। তোমরা কি আর কিছু শুনবে, নাকি সবটা শুনেছ, নাকি আরও কিছু জানার আছে বলো? পাড়া প্রতিবেশী বলে, ওমা মিঠি, এত অল্প বয়সী মেয়ে তুই, তোকে জন্মাতে দেখলাম আর তোর জীবনে কিনা এত বড় দুর্ঘটনা ঘটে গেল। সে কি কমলিনী, তুমি আমাদেরকে কেন জানাওনি? কমলিনী বলে, এটা কি খুব আনন্দের বিষয় নাকি যে জনে জনে সবাইকে জানাতে হবে? স্বতন্ত্র বলে, আপনারা কি মিঠির জীবনের এই দুর্ঘটনার কথা জেনে খুব কষ্ট পাচ্ছেন? পাড়া প্রতিবেশী বলে, তা কষ্ট পাবো না? মেয়েটা তো আমাদের পাড়ারই, আমাদের চোখের সামনে ছোট থেকে বড় হলো, তার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটলো। তখনই মিঠি বলে, শোনো কাকিমা, এইসব নাটক করার কোনো প্রয়োজন নেই। তোমরা সবাই সবটাই জানতে, শুধুমাত্র আমাদের পরিবারের কারোর মুখ থেকে কোনো কথা জানতে পারছিলে না, সেজন্যই তোমরা সবাই ছটফট করছিলে। এই তো এখন আমার মুখ থেকে সবটা জানতে পেরেছ, এবার নিশ্চয়ই তোমাদের শান্তি। এবার যাও না, যাও, পাড়ার বাকি যারা জানে না সবাইকে জানিয়ে দাও। শুধুমাত্র তাদের কেন, আমাদের পুরো পাড়াকে, আশেপাশের যত পাড়া আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে জানাও যে তোমাদের পাড়ার একটা মেয়ের সাথে এমন দুর্ঘটনা ঘটেছে। পাড়া প্রতিবেশী মিঠিকে বলে, হ্যাঁ রে মিঠি, এত বড় দুর্ঘটনা ঘটলো, তবু তুই ফটর ফটর করে কথা বলছিস? তখনই কৃষাণু বলে, কেন কেন, মিঠির সাথে কি হয়েছে যে মিঠি এভাবে কথা বলতে পারবে না? ওর জীবনে দুর্ঘটনা ঘটেছে বলে কি ওকে এখন লজ্জায় মুখ লুকিয়ে থাকতে হবে? এই দায় কি মিঠির? কি হয়েছে বলুন? তখনই পাড়া প্রতিবেশী বলে, তুমি কে বাছা? তোমাকে তো আগে কোথাও দেখিনি। না, সেদিন অবশ্য তোমাকে পাড়ায় আসতে দেখেছিলাম, তো তুমি কে? কৃষাণু বলে, সেটা জেনে আপনাদের কী লাভ? পাড়া প্রতিবেশী বলে, বারে, আমরা কি কারোর পরিচয় জানতে পারি না? তখনই কৃষাণু বলে, আমি মিঠির বন্ধু। হ্যাঁ, আমরা হয়তো খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেব। আমি মিঠিকে বিয়ে করতে চাই, আর আমি পেশায় একজন ডাক্তার। কথাটা শুনেই পাড়া প্রতিবেশী বলে, ও বাবা, এটা তো খুবই ভালো খবর। তুমি মিঠির জীবনের এই দুর্ঘটনার কথা জেনেও তাকে বিয়ে করতে চাইছো, তার মানে তার ছেলে হিসেবে তুমি খুবই ভালো। যদিও আমরা আগে শুনেছিলাম প্লুটো নামের একটা ছেলের সাথে মিঠির বিয়ে হবে, সেই ছেলেটা তো আবার নিজের জীবনটাই শেষ করে দিয়েছে। কৃষাণু বলে, আপনারা কি ভাবছেন? আপনারা কি এইসব কথা আমাকে শোনানোর জন্য বলছেন? ভাবছেন মিঠির জীবনের একটি অতীত আছে যেটা আমি জানি না, তাই আমাকে জানাতে চাইছেন, তাই তো? তো আমি আপনাদের বলছি, মিঠির জীবনের এই অতীত জানি। মিঠির জীবনের সব কিছুই আমার জানা আছে। আর কিছু বলবেন? মিঠি, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে কৃষাণু মিঠিকে ধরে ধরে ওখান থেকে নিয়ে যায় আর পাড়া প্রতিবেশীর মুখে ঝামা ঘষে দেয়। অন্যদিকে কমলিনীরাও বেরিয়ে পড়ে। লক্ষ্মী তখন পাড়া প্রতিবেশীদের বলে, তোমরা আবার এখন এখানে ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকলে কেন? যাও যাও, চলো চলো, বাড়ি খালি করো তো, বাড়ি খালি করো, আমরা সবাই এখন বেরোবো। পাড়া প্রতিবেশীরা যে যার মতন বাড়ি চলে যায় আর কমলিনীরা কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। তো বন্ধুরা, একদিকে মিটিলের জীবনে চরম ঝড় উঠছে। বাবিল অন্য এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে, তবুও নিজের জীবনের দুঃখ কষ্ট ভুলে মিটিল মিঠির পাশে দাঁড়াতে এসেছে। অন্যদিকে আজ মিঠি তার জীবনে একটি কঠিন লড়াইয়ে নেমেছে। আর এদিকে বুবলাই বর্ষার সাথে নতুন করে আবারও সংসার শুরু করতে চাইছে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।